50 বছর আগেকার এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা স্কুল আজ কতজনের মাথার উপর ছাতা হয়েছে সে কথায় আসা যাক। তখন এই আশপাশে শ্যামপুর, রাধাপুর, বিজারপুর এরা আগেকার স্কুল, এরা টিটকরি মারত, বলে ব্যাঙের ছাতার মতো স্কুল বোঝাচ্ছে, এরা কি পড়াবে। কিন্তু আমরা 2-4 বছরের মধ্যে রেজাল্ট দেখিয়ে দিলাম। 50-60 জন ছেলে পরীক্ষা দিয়েছে, সব পাস। সেই থেকে স্কুলের সুনাম ভীষণ ভাবে ছড়িয়ে যায়। আমাদের এই বিদ্যালয় যেখানে একটু দূরে দূরে কালীদহ, গোহালদহ, বাখলপুর, শঙ্করদাড়ি এই গ্রামগুলি আছে, এখানকার সাধারণ মানুষ মূলত কৃষির উপরে নির্ভরশীল। এদের বাড়ির কিছু ছেলে, আশুতোষ মাইতি কালীদহ গ্রামের একটি দরিদ্র বাড়ির ছেলে, সেখানে পড়াশোনা করেছে, আমাদের খুব প্রিয় ছাত্র। আমার যে অবস্থা ছিল তাতে আমার একজন প্রাইমারি শিক্ষক হওয়ার মতো সামর্থ্য ছিল না আমার। তখন যারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন 5 জন, বলবো যে এরা মানুষ কখনো দেবতা হয় না, কিন্তু দেবতুল্য হতে পারেন। তো আমার কাছে এরা দেবতুল্য। নিরঞ্জনবাবু আমাকে অভিভাবকের মতো হেল্প করেছেন। কোথাও কিছু আটকে গেলে আমাকে সঙ্গে নিয়েছেন বাবার মতো, চল আমি যাচ্ছি। আমি যখন মাস্টার ডিগ্রি পড়ি তখন আমার খুব অভাব, মানে প্রচণ্ড কষ্ট। তো ফর্ম ফিল আপের জন্য 140 টাকা দরকার, সেই 140 টাকা আমি জোগাড় করতে পারছি না। তখন স্ট্রাইক চলছে। তো সেই সময় অতি কষ্টে আমি মানে ট্রাকে করে এদিক ওদিক করে কোনো রকম এসে পৌঁছালাম। একদিন বাকি, না হলে ফর্ম ফিল আপ হবে না। মধুবাবুর কাছে যে কোনো সময় বললাম না, মধুবাবুর কাছেই আমি যাই। মধুবাবু বললেন, কী রে? আমি বললাম যে এরকম আমার পড়াশোনা হলো না, তা টাকার অভাব। বলে কত টাকা? আমি 140 টাকা। বলে না না না। তো উনি 140 টাকা দিলেন, আমি সেই টাকা ফর্ম ফিল আপ করলাম। এখান থেকে পাস করে গিয়েছে মলয় কুমার সামন্ত। মলয় বর্তমানে কানাডার অধিবাসী। আমি এখন হয়তো কালীদহ গ্রামে থাকি না, কাজ করি ক্যানাডায়, এডমিন্টন শহরে বড় একটা অয়েল গ্যাস কোম্পানির সিনিয়র কস্ট অ্যানালিস্ট হিসাবে কাজ করি। এইখান থেকে পাস করেছে কিংসুক মান্না, সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে। কিংসুক বর্তমানে আমেরিকায় থাকে, ও ইঞ্জিনিয়ার। এছাড়াও এখান থেকে খুব দরিদ্র বাড়ির একটি ছেলে, কৃষক পরিবারের ছেলে, অসীম কুমার মাইতি। সে মাধ্যমিকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে পাস করে এবং বর্তমানে সে লন্ডনে কর্মরত। এইখান থেকেই প্রলয় কুমার পড়ে বর্তমানে সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক, আমাদের বিদ্যালয়ের কৃতি ছাত্র সে। আমাদের বিদ্যালয়ের আরেকটি কৃতি ছাত্র, অত্যন্ত দরিদ্র বাড়ির ছেলে, এখনো তোর মাটির বাড়ি আছে, সে ছেলেটি অনন্ত কুমার চক্রবর্তী, ও তমলুক কলেজের ইতিহাসের প্রধান অধ্যাপক। এই ছেলেদের আমরা পেয়েছিলাম শিক্ষক ছাত্র হিসাবে নয়, শুধু এদের সঙ্গে আমাদের অপত্য স্নেহ ছিল। অপত্য স্নেহে এদেরকে আমরা দেখেছি। তখনকার যারা শিক্ষক পড়াতেন অবশ্যই এত কাছে ছিলাম, হয়তো তাদের এত ভালোবাসতেন, এত স্নেহ করতেন, প্রতিটা ব্যাপারে খোঁজ খবর নিতেন। এবং আমার মনে আছে যখন স্কুলে কোনোদিন হয়তো একদিন গ্যাপ দিলাম বা গেলাম না, তো আমার শিক্ষক যারা ওখান দিয়ে যেতেন আমরা লুকিয়ে পড়তাম ভয়ে। তো কেন ব্যাপারটা হচ্ছে শ্রদ্ধা বা ভয়, সেই ব্যাপারটা থেকে আমার মনে হয় যে শিক্ষাটা ধীরে ধীরে তৈরি হয়েছে, বা ভেতরের মধ্যে একটা আত্মবিশ্বাস সেটা তৈরি করে দিয়েছেন আমার যারা শিক্ষক ছিলেন এই স্কুলে অবশ্যই। এবং সেই জেদ যে আমাকে কিছু একটা করতে হবে, আমার আরো পারিপার্শ্বিক যে ব্যাপারটা, যেটার মধ্যে আমি অনেক সংস্কৃতির ব্যাপারটা, গান, কবিতা, বিতর্ক। আমার মনে আছে যে আমার স্কুলের শিক্ষক আমাকে যখন ক্লাস 7-8 পড়তাম, বিভিন্ন বিতর্কে যোগদান করতাম, তো সেই সময় ওনারা আমাকে লিখে দিতেন
এবং লিখে দিয়ে বুঝিয়ে দিতেন যে এইভাবে বলতে হয় এবং এই বিষয়টাকে এইভাবে উপস্থাপিত করতে হয়। তো সেই ব্যাপারটা আমার মনে হয় যে রয়ে গেছে, এবং এখন আমি ওখানে থাকি কিন্তু ওখানের পুরো কালচার ব্যাপারটা আমি দেখি। অনেকে আছেন ওখানে বড় বড় কোয়ালিফাইড মানুষ, বড় বড় মানে সিনিয়র যারা অনেক দিন ধরে করছেন বিভিন্ন, কিন্তু আমি ওখানকার মানে অনুষ্ঠানটাকে পুরো কোঅর্ডিনেট করি। আমার মনে হয় সেই ব্যাপারটা এসছে আমার গ্রাম থেকে। প্রথম দিকে প্রাণের তাগিদে মাস্টারমশাইরা প্রকৃতির সাথে মিলে মিশে পাঠদানের সুযোগ গ্রহণ করেছেন। তখন শান্তিনিকেতনী পদ্ধতিতে পাঠদানের সুযোগ সতীশবাবু, মধুবাবুরা নিয়েছেন। হাতে পেয়েছেন চারপাশের বিশাল প্রকৃতিকে। অনেক সময় কোনো বিষয় বোঝানোর জন্যে তা আমরা গাছের তলায় নিয়ে গিয়ে তাদের সেই বিষয় সম্পর্কে বোঝাতাম, যাতে তাদের বুঝতে কোনো অসুবিধা হতো না। তখন বিদ্যালয়ে কোনো পরীক্ষাগার ছিল না, ওই মাঠেই বলুন শ্রেণীকক্ষেই বলুন তাদের শিক্ষক মহাশয় বিষয়টি বুঝিয়ে এমন দিতেন যে তাদের বুঝতে কোনো অসুবিধা হতো না। একদম জল আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমী বৃষ্টিপাত ওই টাইমটা ওই জুন মাস থেকে শুরু হয়ে গেছে, সবার হয় না, শুরু হয়েছে জুন, জুলাই, হ্যাঁ আগস্ট, এই যে বৃষ্টিপাত, অথবা এবং এর গোড়ায় সবাই সেই চোখে খুব দরকার। প্রকৃতির পাতা খুলে পড়ে উঠতে পারেন না। তুমি দেখো জল কিন্তু যদি সমতল না হতো তাহলে গড়িয়ে কিন্তু চলে যেত জলটা। আর দেখো মাটি একদম সমতল রয়েছে, গোড়াতে জলও দাঁড়িয়ে রয়েছে। কেমন সমতল হওয়ার জন্য গোড়াতে জল দাঁড়িয়ে থাকতে হবে। এবং ধান গাছ রোপণ থেকে শুরু করে বা বীজতলা তৈরি থেকে শুরু করে বেড়ে ওঠা পর্যন্ত যথেষ্ট বাতাসে কি থাকতে হবে, আর্দ্রতা থাকা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে ওই রকম আবহাওয়া রয়েছে, সেই জন্য এত সুন্দর। সেই পরম্পরাকে বয়ে নিয়ে এই প্রজন্মের শিক্ষক শিক্ষিকারাও বিজ্ঞানের পোকা, ধানের শীষ অথবা প্রজাপতির জীবনচক্রের ধাপগুলি প্রকৃতির খাতাতেই পরিচিত করাচ্ছেন। প্রাণী বুঝতে পারছিস? হ্যাঁ, এটা শুধু আমাদের এখানে নয়, এটা হচ্ছে জাপান, বুঝিয়েছেন এই সমস্ত মাটির গন্ধে, মাটির সাথে প্রকৃতি, শিক্ষা, বিভিন্ন গাছেদের পরিবেশ পেস্ট হিসেবেও কাজ করে। অর্থাৎ গাছেদের ধান চাষের অনেক জন্য সময় তার দুরকম রস পরিবেশ প্রয়োজন। এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর দুই অর্থনৈতিক পরিবেশ। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশ হলো, এবার অর্থনৈতিক পরিবেশে চলে আসি। অর্থনৈতিক পরিবেশের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে শ্রমিক, তাই না? যদিও তুমি দেখো ধান চাষের জন্য এখন বর্তমানে অনেক রকমের জিনিসপত্র বেরিয়েছে, আধুনিক সমস্ত জিনিসপত্র, কিন্তু তাও প্রথম থেকে মানে বীজতলা তৈরি থেকে শুরু করে একেবারে সংগ্রহ পর্যন্ত, মানে ধান ফসল সংগ্রহ পর্যন্ত সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথার কেশ, সেই বেশেতে গয়না পরায় প্রজাপতির ঝাঁক, চঞ্চুতে জল ছিটায় সেথা কালো কালো কাক। জোড়া দেখি তার বাড়িতে তারের শাড়ি, দূরে বাংশাড়ি আহত দাঁড়ের সারা, সবুজ মাটিরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। পচা জল আর মশায় অহংকারী নীরব এখানে অমর কিষান পাড়া। সাদা সাদা বকফুনিরা রচে সেথায় মালা, শরৎকালের শিশিরি সেথা জ্বালায় মানিক আলা, তারই মাথায় থোকা থোকা দোলে ধানের ছড়া,
মার আঁচলের পরশ যেন সকল অভাব ভরা। ক্ষেতের পরে ক্ষেত চলেছে, ক্ষেতের নাহি এই শেষ। গ্রামের জীবনযাত্রায় সবুজ হাওয়ায় দুলছে ও অনেক কার, স্বপ্নই তাদের এলো পূরণ মাথার হয়নি, কেশ। কিন্তু বিদ্যালয়ের পরিকাঠামো তাদের সব চাহিদাই পূরণের চেষ্টা করছে। তথ্যের সাথে প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়েছে, ব্যবস্থা করেছে দ্রুততম ব্রডব্যান্ড কানেকশনের। Pearls of Wisdom, Daffodils by William Wordsworth. আমাদের এক্সট্রিম ইন্টেরিয়ার ভিলেজ স্কুলে ইংরেজির মতো ফরেন ল্যাঙ্গুয়েজ শেখাতে গেলে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতেই হয়, কেননা এখানকার স্টুডেন্টরা কলকরি ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত। এই অসুবিধাগুলো দূর করবার জন্য আমরা কিছু হাতে তৈরি টিএলএম তো ইউজ করি, তার সঙ্গে বর্তমানে আমাদের স্কুলে ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন চালু হয়েছে। হয়তো একটা ড্যাফোডিলের উপর ওয়ার্কশপে লেখা ড্যাফোডিলস পোয়েমটা আমি যখন পড়াচ্ছি, আমি চেষ্টা করি সেই ড্যাফোডিল ফুলের ছবিটা ডাউনলোড করে ছাত্রছাত্রীদের সামনে মেলে ধরার। আমরা ক্লাসরুমের প্রজেক্টরের মাধ্যমে না হলেও ল্যাপটপ নিয়ে গিয়ে বেশ কিছু পোয়েম তাদের রিসাইটেশন সহ স্টুডেন্টদের দেখাতে পাচ্ছি, শোনাতে পাচ্ছি। A host of golden daffodils beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze, continuous as the stars that shine and twinkle on the Milky Way, they stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads and sprightly dance. The waves beside them danced, but they রঙিন করা হলো, sparkling waves. তারপরে তার গায়েতে বিভিন্ন ধরনের ফুল, পশু পাখির ছবি এগুলো আঁকা হলো। আর দেখো ইতিহাস কিরকম অতীতকে নিয়ে, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কেমন সেই ব্যাপারগুলো থাকে আমরা নিজেদের চোখে দেখতে পাই। আমাদেরই গ্রামের যদি আমরা যাই তাহলে দেখব একটা কুমোর বসে কুমোরের চাকে মাটি দিয়ে বিভিন্ন ধরনের মৃৎ পাত্র তৈরি করছে, সেইগুলো আবার একটা বিশেষ পদ্ধতিতে দেশ বিদেশের সাহিত্য থেকে বাজারে সৃষ্টির ইতিহাস, তাহলে আমরা প্রাচীন ভারতের ইতিহাস, সমস্ত যেখানে কুমোর কামারের হাত ধরে শুরু হয়েছিল সভ্যতার যাত্রা। আনন্দ পাই এই ভেবে আজ যারা কুমোর কামার, বিভিন্ন ধরনের মৃৎ পাত্র তৈরি, তাই এরা মাটির খেলনা, চিরায়ত পেশাগুলিকে মানব সভ্যতার বুকে বাঁচিয়ে রাখতে অঙ্গীকারবদ্ধ হয়। মৃৎপাত্র বা কুমোরের চাকা নয়, তখনকার সময় মানুষ যে মাছ ধরত। আর এটা হচ্ছে আমাদের ট্রাভেলিং মাইক্রোস্কোপ। কি বললাম? ট্রাভেলিং মাইক্রোস্কোপ, চলমান মাইক্রোস্কোপ। আচ্ছা, এই চলমান মাইক্রোস্কোপের সাহায্যে, এই ক্যাপিলারি টিউব, এটার সাহায্যে আমরা তরলের যে কোনো তরলের পৃষ্ঠটান আমরা মেজারমেন্ট করতে পারবো, যাকে আমরা ইংলিশে বলি সারফেস টেনশন। স্বল্প পরিসরের বীক্ষণাগার তাক লাগায় চোখে। এবার ধরা বলবি মেন স্কেল, আমি বলবো মেন স্কেল কত করে হয়েছে নোট করে নিয়ে দেখবি। এবার যে কোনো একটা বলো, যে কোনো একটা মেন স্কেলে কত, ভার্নিয়ার স্কেলে কত, যে কোনো একটা রসায়নাগারের নতুন নতুন পরীক্ষা তাদের উৎসুক চোখের সামনে খুলে দেয় নতুন পৃথিবীর দরজা। আমাদের স্কুলে প্র্যাকটিক্যালের ল্যাব তৈরি হয়েছে, এর ফলে ছাত্রছাত্রীরা বেশ উপকৃত হচ্ছে, কারণ তাদেরকে আমরা হাতে নাতে প্র্যাকটিক্যালগুলো দেখাতে পারছি। তার ফলে তারা দেখছি অনেক প্রাণবন্তভাবে বিষয়টাকে উপলব্ধি করছে, তার সাথে বেশ শিক্ষক লাভটাও করছে। তুমি আমার গানে
পাই রে তোমারে। অঙ্ক একটি কঠিন বিষয়। বেশিরভাগ ছেলেমেয়ের মধ্যে একটা অঙ্ক ভীতি রয়েছে। শুধু আমাদের স্কুলে নয়, প্রায় সব স্কুলে এটা লক্ষ্য করা যায়। তাদের এই ভয়ের কারণ থেকে তারা সাবজেক্ট থেকে দূরে সরে যায়, ফলে কঠিন সাবজেক্টটা তাদের কাছে আরও কঠিনতর হয়ে ওঠে। তাই তাদের কাছে এই সাবজেক্টটাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য সাবজেক্টের মধ্যে বৈচিত্র্যপূর্ণ থাকা দরকার এবং ছাত্র শিক্ষক সম্পর্কটা সুন্দর হওয়া দরকার। এই ছাত্র শিক্ষক সম্পর্কটা সুন্দর হয় যখন তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে। বিশেষ করে আমি গান ভালোবাসি, সেই সুবাদে তারা আমার সঙ্গে মেশার সুযোগ পায়। গান শেখার সময় তারা খুব কাছাকাছি আমার সঙ্গে আসতে পারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চড়ো, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। জয়েন করার পর দেখলাম যে স্কুলের যে খেলার মাঠটা সামনে স্কুলের সংলগ্ন, সেটা এতটাই ছোট যে সেখানে ঠিক ক্রিকেট খেলে মজা হয় না। তাই বারবার মনে হয়েছে যে একটা বেশ বড় মাঠ পাওয়া যেত। একদিন আমাদের স্কুলের শিক্ষকদের কাছ থেকে শুনলাম যে আমাদের স্কুলের একটা প্রশস্ত জায়গা রয়েছে, সেটা হচ্ছে তোমার স্কুলের ঠিক পেছনেই কয়েকটা জমি আমাদের আছে। তারপর ভাবলাম যে ওটাকে যদি একটু ডেভেলপ করা যায়। বিডিও সাহেবের সাথে একদিন আলোচনা করলাম। তো ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি একদিন ফোন করলেন যে সরকারের একটা স্কিম এসেছে যে কোনো স্কুলের মাঠকে ডেভেলপ করার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত গ্র্যান্ট পাওয়া যেতে পারে। তা আমরা সেটা ইতিমধ্যেই তার জন্য অ্যাপ্লাই করে দিয়েছি এবং এতে আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন আমাদের স্কুলেরই প্রাক্তন শিক্ষক এবং বর্তমানে তিনি আমাদের এখানকার এমএলএ কালীপদ মণ্ডল মহাশয়। আশা করছি আমরা ওই অনুদানটা পেয়ে যাব এবং তাতে কি সুবিধে হবে যে ছেলেমেয়েরা অন্তত একটা বেশ বড় খেলার মাঠ পেয়ে যাবে, যেখানে ওরা ফুটবল, ক্রিকেট এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। আমাদের বিদ্যালয়ের মাঠ মানে খেলার মাঠ অপ্রতুল, কিন্তু সেই অপ্রতুলতা হার মেনে গেছে আমাদের এবং আমাদের ছাত্রছাত্রীদের অদম্য ইচ্ছের ওপর। আমাদের তুমি প্রাণ, আমাদের সম্মান, আমাদের গর্বে তুমি আছো দিনমান। এই তব সৌরভ
আমাদের স্কুল। কালীদহ, গোহালদহ, রসিকলাল মেমোরিয়াল হাই স্কুল। ওহো আমাদের স্কুলে কিন্তু বেসিক্যালি ভীষণ নিডি পরিবারের ছেলেমেয়েরা এখানে আসে। তারা মানে সেই ন্যারো ডোমেস্টিক ওয়ালের মধ্যে আবদ্ধ। তারা কোনোদিন ভাবতে পারেনি যে আমি একদিন ক্যারাটে শিখব, আমি জিমন্যাস্টিক্সে অংশগ্রহণ করব, বা আমি কাঠি নাচ তথা আমাদের যেটা বলে লোকনৃত্যে অংশগ্রহণ করব। এগুলো তারা ভাবতেই পারে না। কিন্তু আমি ভীষণ গর্বিত এবং আমার বলতে ভীষণ ভালো লাগছে যে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একেবারে মানে পজিটিভ ইনিশিয়েটিভ রয়েছে এক্ষেত্রে। আমরা স্কুলে ক্যাম্পের আয়োজন করছি, সেখানে আমাদের ছেলেমেয়ের একসঙ্গে 200-250 জন ছেলেমেয়ে সেখানে জিমন্যাস্টিক্সের ওপরে, তারপর লোকনৃত্যের ওপরে, ক্যারাটের ওপরে প্রশিক্ষণ নিচ্ছে। যে ছেলেমেয়েগুলো ঘরের কোণে বন্দি থাকে, মাকে টুকটাক রান্নাবান্নায় সাহায্য করে, আনাজ কুটে দেয়, তারা কিনা ক্যারাটে শিখছে। এটা আমি জানি যে ভবিষ্যতে অনেক কাজ দেবে। কদম কদম এগিয়ে যাওয়ার লক্ষ্যে অবিচল যে পদযুগল, সে আর কেউ নয়, সে তো সন্ধ্যা প্রদীপ জ্বালানো সাধারণ মেয়ে। এসেছি হে তোমারি আগা, এসেছি হে তোমারি আগা, আদেশ করিবার মাত্র, আদেশ করিবার মাত্র যাব চলিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। বিষম দেখিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া।
যে লোক সংস্কৃতি এ গাঁয়ের পরম্পরা, যে কীর্তনের সুর সন্ধ্যায় গ্রামের আলপথ ধরে ছড়িয়ে পড়ে, সেই সুর বয়ে আসে বিদ্যালয় প্রাঙ্গণে। এ সুর তৈরি হয় ধানের শীষে, মাঠের সবুজে, কাশফুলের থোকায়, মেঠো পথের কিনারায়। মনে জেগে ওঠে সেই রাখালের বাঁশি। এ সুর তাদের শিরায় শিরায়, রক্তে রক্তে। এ সুর তাদের পূর্বপুরুষের থেকে পাওয়া। যে সুর রচিত হয়েছিল সতীশবাবুর হাত ধরে 50 বছর পূর্বের কোনো এক পরিচিতিহীন টোলে, যে সুরের টানে ঘরের অন্ধকার কোণ থেকে কিছু নিরীহ আড়ষ্ঠ মানুষ শিক্ষার আলোয় আসার স্বপ্ন দেখেছিল, সে সুর আজও একই ধারায় প্রবাহিত। কাম ক্রোধ লোভ মোহে ডোরে না কভু, আমি যে দাসানু দাস, তুমি যে প্রভু। ক্রোধ লোভ মোহে ডোরে না কভু, আমি যে দাসানু দাস, তুমি যে প্রভু। ক্রোধ লোভ মোহে ডোরে না কভু, আমি যে দাসানু দাস, তুমি যে প্রভু। কারণ কারণ তোমারই সৃজন, আশ্চর্য হয় না প্রভু বিষম দেখিয়া। বহু প্রতিকূলতাকে পরাজিত করে পাওয়া আনন্দের উজ্জ্বল দিনগুলিও কালো মেঘের কাছে মাথা নত করে। শুরু হয় চরম প্রতিবন্ধকতার দিন, শুরু হয়ে যায় হঠাৎ ঝেঁপে আসা কালো মেঘের সঙ্গে তাড়াহুড়ো আর ছুটোছুটি। কোথাও শুকনো কাপড় তোলা, কোথাও নব বাড়িধারা ভেঙে ছুটে চলার উচ্ছ্বাস। জলের ফোঁটায় ভেজার আনন্দ থাকলেও পথ ক্রমশ দুর্গম হয়ে ওঠে। মাথা বাঁচিয়ে স্কুলের ছাতার তলায় আসাই
তখন লক্ষ্য হয়ে যায়। একবার এসে পৌঁছতে পারলেই আবার সেই চেনা জায়গা, চেনা মন। বৃত্ত থাকা সত্ত্বেও এত সব ক্লেশ স্বীকার করে এই স্কুলে আসে কিছু ছেলে মেয়ে। হয়তো অনেক দামি স্কুলে যাওয়ার ওদের সুযোগ ছিল, কিন্তু কেজিআরএম যে বিশ্বাস অর্জন করেছে তাতে এই সব পরিবার অন্য স্কুলের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। আমাদের স্কুলের কিছু ছাত্রছাত্রীর কাছে এমন একটা অপশান আছে যে তারা রাস্তার ধারে, পাকা রাস্তার ধারে কোনো ভালো স্কুলে তারা পড়তে পারত। তাদের অভিভাবক অভিভাবিকারা আমাদের স্কুলের উপর একটা তাদের আলাদা ফেথ রয়েছে। তারা কিন্তু কাদা জল ঘেঁটে বর্ষাকালে স্কুলে আসতে খুবই কষ্ট হয়, সেই প্রতিবন্ধকতাকে জয় করে কিন্তু আমাদের স্কুলটাকে তারা বেছে নিয়েছে বা এখানে আসছে। আমরা অন্য কোনো শহরে রেখে আমাদের বোনকে পড়াতে পারতাম, কিন্তু আমরা এই কেজিআরএম হাই স্কুলকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এবং আমরা, আমার ভাই, দাদা, বোন সবাই মিলে ওই স্কুলে আমরা সবাই পড়াশোনা করেছি। এর পেছনে কয়েকটা কারণ আছে, যেমন ওই স্কুলে শিক্ষক ছাত্রছাত্রীর সুসম্পর্ক, ওখানকার খেলার মাঠ, এমনকি বিদ্যালয়ের চারপাশের পরিবেশও খুবই সুন্দর। অন্যান্য স্কুলে আমি দেখেছি টয়লেট রুমের হয়তো ছাদ নেই, এটা খুবই, বিশেষ করে গার্লসদের জন্য খুবই অসুবিধা। যেটা আমাদের স্কুলে আছে, ছাদ আছে এবং বাথরুমের ভালো ব্যবস্থাও আছে, জলেরও ব্যবস্থা আছে। অনেক স্কুলে তো বাথরুমই নেই, এটা মেয়েদের জন্য সব থেকে বড় অসুবিধা। আমাদের স্কুলে টয়লেট রুম, শুধু টয়লেট রুম নয়, টয়লেট রুমটা অত্যন্ত পরিষ্কারও আছে, তাই আমাদের এই স্কুলটাকে ভালো লাগে আর তাই আমি স্কুলে এসেছি। অনেক ছাত্রছাত্রীরা আছে অন্যান্য স্কুলে টয়লেট রুম না থাকার জন্য বিশেষ করে ছাত্রীরা স্কুল ছাড়তে বাধ্য হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় তাদের নিজের জীবনের জন্য, এবং এই ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও। শ্যামপুরের এই প্রত্যন্ত অঞ্চলে এই বিদ্যালয়টি সেই ভূমিকা পালন করেছে বলেই আজ সাধারণ মানুষের কাছে এবং ছাত্রছাত্রীদের কাছে তার জনপ্রিয়তা এখনো পর্যন্ত ধরে রেখেছে। স্বাস্থ্য সম্পর্কে যে বিষয়গুলি বিদ্যালয়ে নজর দিতে পারেন তার মধ্যে প্রথমেই হচ্ছে জনস্বাস্থ্য সম্পর্কে কিছু সাধারণ ধারণা, কিছু ভালো অভ্যাস তৈরি করা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে তারা ভবিষ্যৎ জীবনে পিতামাতা হিসেবে কি ভূমিকা পালন করবে, নিজেদেরকে কিভাবে নিরাপদ মাতৃত্ব এবং নিরাপদ পিতৃত্বে রাখবে সেই সম্পর্কেও ধারণা দেওয়া। এর দ্বারা আমাদের ভবিষ্যৎ জনসাধারণ নিশ্চয়ই উপকৃত হবেন। এবং শেষ কথা বলছি যে বিদ্যালয়ের এই পরিবেশে ছাত্রছাত্রীদের মানসিক চারিত্রিক গঠন এটাও একটা বড় বিষয়। স্বাস্থ্য মানে শুধু তো শরীরের কথা নয়, স্বাস্থ্য মানে মন এবং পরিবেশের কথাও। এই বিদ্যালয়টি শরীর, মন এবং পরিবেশ সবকটি জিনিসকেই যে গুরুত্ব দিয়ে ভেবেছেন, তার জন্যই তারা 50টি দীর্ঘ বছর পার করে আজও জনপ্রিয়তার নিরিখে অনেক উচ্চমানের। আমরা এখানে যারাই এসেছি সবাই অত্যন্ত গর্ব অনুভব করেছি। আসুন আমরা এদের আজ সকলে সশ্রদ্ধ চিত্তে অভিবাদন জানাই। যে বিশ্বাস ও অদম্য জেদ এই গ্রামের ছেলেমেয়েদের স্কুলমুখী করেছে, প্রকৃতি বাদ সাধলেও সেই জেদে ছেদ পড়ে না। যখন গ্রামে স্কুল ছিল না তখনও এভাবেই গ্রামের মানুষ সতীশবাবুর চতুষ্পাঠীতে যেতেন। আজও সেই বিশ্বাস নিয়ে সে গাঁয়ের লোক
ঘরের ছেলে মেয়েদের তাঁর গড়ে তোলা স্কুলে পাঠান। কখনো পা যায় পিছলে, ব্যাগ যায় পড়ে, ছাতা যায় উড়ে, তবু তাদের লক্ষ্য স্থির। টাল সামলে এগিয়ে যায় সম্মুখে। ওদের মতোই একইভাবে শহরের আরামের জীবন ছেড়ে শিক্ষক শিক্ষিকারা ওদের জন্যই ছুটে আসে এ স্কুলে। এখানেও কেজিআরএম অন্যের থেকে এগিয়ে। এক নাগাড়ে সংগ্রামের মাঝে আসে কয়েক পলকের বিরতি। স্কুলে লম্বা ছুটির দিন আসে। এই নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা জীবিকার কাজে হাত লাগায়। কেউ বা স্কুলের স্মৃতি আঁকড়ে সময় কাটায়। কেউ বা প্রকৃতির খাতা খুলে দিন কাটায়। কিন্তু এত কিছুর মাঝেও কি এক অমোঘ টানে সব কাজের শেষে চোখ চলে যায় বইয়ের পাতায়। অমাবস্যার গভীর রাত। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পুজোয় বসেছে। পুজো শেষ করে যখন উঠল তখন কাছের আমবাগানে ভোরের প্রথম কাক ডেকে উঠল। মৃত্যুঞ্জয় পিছন ফিরে চেয়ে দেখল না, এ বই ইন্টারনেটের বই নয়। ছাড়া আর কিচ্ছু নেই। ঢোকার দরজাও একটি। এ গ্রামে স্কুল বন্ধ থাকলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আর মেলে না। তখন ভরসা বেতার। একটা ছড়া লেখা আছে, পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা। আমাদের বিদ্যালয় প্রত্যন্ত গ্রামে অবস্থিত হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। এর ফলে ছাত্রছাত্রীদের সঙ্গে সব রকম তারা সুযোগ সুবিধা পায় না। তার জন্য তাদেরকে বলি রেডিওটা শোনো, দূরদর্শনে অনেক শিক্ষামূলক অনুষ্ঠানগুলো হয়, এগুলো দেখো। এসে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে
দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কহে দিলাম নিশানী। The first challenge is getting ashore. The beach is steep with a powerful undertow. সামান্য কয়েকটি উচ্চবিত্ত পরিবারে বিনোদনের সর্বোচ্চ সুযোগ থাকলেও ছেলেমেয়েরা কিন্তু সেই সুযোগ ব্যবহার করে নতুন খবরের খোঁজে। যে ওই স্কুলে পড়াকালীন দেখা যায় যে বাড়িতে দেখি ওর মধ্যে বিভিন্ন ধরনের সংস্কার এসেছে, কিন্তু অন্যান্য ছাত্রছাত্রীদের দেখি যে এই টিভি সিরিয়ালে তারা হচ্ছে গিয়ে নাচ দেখছে, কিন্তু ওকে দেখি ওই স্কুলে পড়ার জন্যই এটা মনে হয় যে ও ডিসকভারি দেখে কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কোনো পড়াশোনা নিয়ে হচ্ছে এই সব কিছুর দিকে ওর বেশি আকর্ষণ। For a flightless bird, getting to the top of the volcano means a grueling climb. এভাবে ছুটি কেটে যায়, আবার স্কুলে যাওয়ার দিন আসে। প্রজাপতিদের এলো আবার ফুলে ফেরার দিন। প্রান্তর ছাড়িয়ে ধান ক্ষেত পেরিয়ে প্রজাপতিদের হেথায় একটা ফুল। প্রান্তর ছাড়িয়ে ধান ক্ষেত পেরিয়ে প্রজাপতিদের হেথায় একটা ফুল। কালীদহ গোহালদহ রসিকলাল মেমোরিয়াল হাই স্কুল। ফুল ফুটে রয় শাখায় শাখায়, গন্ধ বিলায় আপন মায়ায়। সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে এই গন্ধ বিতরণ করে চলেছে কেজিআরএম। এই সুবাস
গ্রাম ছাড়িয়ে শহর, শহর ছাড়িয়ে দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে দেশে দেশান্তরে। এক নিভৃত সাধনা যা শুরু করেছিলেন সংগ্রামী ও শিক্ষাব্রতী সতীশচন্দ্র মাইতি আজ থেকে 50 বছর আগে। সে সাধনার ফল আজ ফলতে শুরু করেছে। এই গ্রাম আজ সত্যি নতুন সবুজ ঘাগরা পড়েছে। কেজিআরএম এর কথা আজ মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এই গ্রামকে চিনেছে মানুষ কেজিআরএম এর জন্য। প্রান্তর ছাড়িয়ে ধান ক্ষেত পেরিয়ে প্রজাপতিদের হেথায় একটা ফুল। প্রান্তর ছাড়িয়ে ধান ক্ষেত পেরিয়ে প্রজাপতিদের হেথায় একটা ফুল। কালীদহ গোহালদহ রসিকলাল মেমোরিয়াল হাই স্কুল। কিরণে বলে যায় কানে কানে, যেতে হবে তোমাদের বিদ্যার বাগানে।
প্রভাতের কিরণে বলে যায় কানে কানে, যেতে হবে তোমাদের বিদ্যার বাগানে। স্নেহ ভরা পরশে অফুরান হরষে, স্নেহ ভরা পরশে অফুরান হরষে, শত শত শিখি কত হয় না যে ভুল। কালীদহ গোহালদহ রসিকলাল মেমোরিয়াল হাই স্কুল। ও আমাদের তুমি প্রাণ, আমাদেরই সম্মান, আমাদের গড়তে তুমি আছো দিনমান। আমাদের তুমি প্রাণ, আমাদেরই সম্মান, আমাদের গড়তে তুমি আছো দিনমান। পেয়ে তব সৌরভ মোরা হব গৌরব, পেয়ে তব সৌরভ মোরা হব গৌরব। দিকে দিকে জানবে আমাদের স্কুল। কালীদহ গোহালদহ রসিকলাল মেমোরিয়াল হাই স্কুল। প্রান্তর ছাড়িয়ে ধান ক্ষেত পেরিয়ে প্রজাপতিদের হেথায় একটা ফুল। প্রান্তর ছাড়িয়ে ধান ক্ষেত পেরিয়ে প্রজাপতিদের হেথায় একটা ফুল। কালীদহ গোহালদহ রসিকলাল মেমোরিয়াল হাই স্কুল।